আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। 17ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। সকালের শিডিউল ডে সার্ভিসে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল 7টা 30 মিনিটে ইলিশার প্রথম ট্রিপ এমভি দোয়েল পাখি 10 সকাল 7টা 30 মিনিটে ছেড়ে যাবেন। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। কর্ণফুলী 14 রয়েছে সকাল 9টায়। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর 3টায়। এবং পাশাপাশি গ্রিনল্যান্ড 3 রয়েছে, গ্রিনল্যান্ড 2 রয়েছে। নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর সকাল 8টা 30 মিনিটে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2:30টায়। ফার্স্ট ট্রিপের নৌযানে যাত্রী একটু বেশি থাকে। দোয়েল পাখি 10 সকাল 7টা 30 মিনিটে ছেড়ে যাবে। চাঁদপুর হাটিয়ার উদ্দেশ্যে সকাল 10টা 25 মিনিটে এমভি বগদাদিয়া 6 যাবে। চাঁদপুর, হাটুরিয়া, ঈশানবালা, ঈদগাহ ফেরিঘাট, কোদালপুর, পট্টি এই সকল রুটে। চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 9টা 50 মিনিটে এমভি মিতালি 5 এবং পাশাপাশি সকাল 8টা 35 মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এমভি বগদাদিয়া 7। নৌযানটি পুনরায় চাঁদপুর থেকে ছেড়ে আসবে বিকেল 5টায় এবং চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে সকালের প্রথম ট্রিপ এমভি মেঘনা রানীর ব্যানারে এমভি বগদাদিয়া 9 যাবে সকাল 8টায়। নৌযানটি পুনরায় ফেরিঘাট থেকে ছেড়ে আসবে সম্ভবত দুপুর 2টায়। সম্ভবত দুপুর 12টা 12:30 সময় সম্ভবত ছেড়ে আসে। টাইমটা আমার সঠিক খেয়াল নেই। আজকে 7টা 20 মিনিটে রয়েছে এমভি সোনারতরী 2 এবং কালীগঞ্জ, চাঁদপুর, কালীগঞ্জ, পাতারহাট, বাবুগঞ্জ, হিজলা, চর শিফুলি এই সকল রুটে রাজদূত প্রাইমের ব্যানারে সকাল 7টা 40 মিনিটে ছেড়ে যাবে আসা যাওয়া 4 এবং পাশাপাশি নৌযানটি পাতারহাট থেকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছেড়ে আসবে। কালীগঞ্জ দৌলত খাঁ হাকিমউদ্দিনের উদ্দেশ্যে এমভি টিপু রয়েছে। নৌযানটি আজকে অবশ্য শতাব্দী বাদন নয়, সেজন্যই কিন্তু অবশ্য সার্ভিসে রয়েছে এবং আজকে পূবালী 7 নতুন রুটে যুক্ত হয়েছে। কালীগঞ্জ ইলিশা, ফতুল্লা, মুন্সিগঞ্জ, কালীগঞ্জ ইলিশা, সাদেকপুর, আলাউদ্দিন খাল এই রুটে নতুনভাবে যুক্ত হয়েছে আজকে থেকে। নৌযানটি সকাল 9টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো যে সকল ঘাটগুলো নৌযানটি ধরে যাবে ফতুল্লা, মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, তারপরে সাদেকপুর, চরমাইশা ঘাট নাও দিতে পারে এবং আলাউদ্দিন খাল এই নৌযানটির শেষ ঘাট। নৌযানটি ঢাকা থেকে সকাল 9টা 30 মিনিটে ছেড়ে যাবে এবং অপর দিক থেকে যেমন আলাউদ্দিন খাল থেকে সন্ধ্যা 7টায় নৌযানটি অবশ্য সম্ভবত ছেড়ে আসবে বা সন্ধ্যা 6:30টায়। প্রথম ট্রিপ আজকে অবশ্য ঢাকা থেকে নৌযানটি ছেড়ে যাবে। এই রুটে আজকে প্রথমবারের মতো যাবে সকাল 9টা 30 মিনিটে। তবে এখানে বলে রাখা ভালো যে যাত্রী সংকটের কারণে নৌযানটি যাত্রা বাতিলও করতে পারে, কারণ এখন পর্যন্ত আমরা দেখিনি যে নৌযানটিতে তেমন যাত্রী উঠেছে বলে। তবে আমরা একটু রাজদূত প্রাইমের ব্যানারে যে আসা যাওয়া 4 রয়েছে, যে নতুন রুটে চালু হয়েছে চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট রুটটা, সেই রুটে লঞ্চে কেমন যাত্রী রয়েছে। এখন সময় হচ্ছে সকাল 7টা 17 মিনিট আর 23 মিনিট সময় আছে অবশ্য নৌযানটির। আমরা একটু ভেতরে গিয়ে যে দেখার চেষ্টা করবো কীরকম যাত্রী আছে নৌযানটিতে। যাত্রী কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে নৌযানটিতে, এখনও অবশ্য 20 মিনিট বাকি রয়েছে। কিছু শ্রেণী চেয়ার রয়েছে যেহেতু ডে সার্ভিসের নৌযান। তো অবশ্য পাতারহাট রুটটা বেশ কিছুদিন যাবৎ বন্ধ। তো নাইট সার্ভিসের নৌযানটা বেশ কিছুদিন যাবৎ বন্ধ। সেই ক্ষেত্রে এই নৌযানটি চালু হওয়ায় ডে সার্ভিসে যারা পাতারহাটের যাত্রী রয়েছেন তাদের কিন্তু মোটামুটি একটু হলেও সুবিধা হবে, কারণ ওই দিক থেকে কিন্তু
সন্ধ্যা 7টায় নৌযানটি পাতাহার থেকে ছেড়ে আসে। অবশ্য আমরা একটু দ্বিতীয় তলার ফ্রন্ট থেকে ডেক শ্রেণীতে যাওয়ার চেষ্টা করব। মোটামুটি একদম ফাঁকা বললেই চলে, মোটামুটি যাত্রী। তো নতুন রুট অবশ্য জমতে কিছুটা সময় লাগবে, কিন্তু এখনও অবশ্য 20 মিনিট সময় আছে। তো 20 মিনিটে হয়তো আরও কিছু যাত্রী মিলবে এই নৌযানটিতে। যাই হোক, আমাদের যেহেতু শিডিউলটার দিকে আগাই। দুপুরের শিডিউলে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে থাকবে আলোয়ালি 4 অথবা সুরবিহার, যে কোনো একটি নৌযান। দুপুর 2টায় নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10:20 মিনিটে। বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ, নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল 9টায়। বিকেল 5টায় অবশ্য পুবালি 5-এর ট্রিপ, যদি যায় তাহলে বিকেল 5টায় যাবে। আগামীকাল সকাল 7টায় অবশ্য নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসবে। এবং সুরেশ্বর মফুজগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে থাকবে এমভি মিরাজ 1, এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7, এবং আসা যাওয়া 4-এর ব্যানারে আলোয়ালি দুঃখিত প্রিন্স আওলাদ 4 যাবে শৌলামলাদের উদ্দেশ্যে। নৌযানটি সকাল 8:40 মিনিটে ছেড়ে যাবে। সুরেশ্বর মফুজগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল 8টায় এমভি মানিক 4 নৌযানটি ছেড়ে যাবে সকাল 8টায়। এই সার্ভিসের যে সকল শিডিউলগুলো দেখালাম, এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এখনও নাইট সার্ভিসের নৌযানগুলো সবগুলো সম্পূর্ণরূপে প্লেসে আসেনি, তবে আমাদের সময় স্বল্পতা। সময় এখন সকাল 7:40 মিনিট। তো যাই হোক, আমরা যে সকল নৌযানগুলো আজকে রয়েছে অবশ্য সার্ভিসে, সেই সকলগুলোর সম্ভাব্য ট্রিপগুলো জানানোর চেষ্টা করব। তো আজকে ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে অবশ্য জাহিদ 3-এর ট্রিপ। জাহিদ 3 না গেলেও সম্ভবত অন্য কোনো নৌযান প্রক্সিতে যেতে পারে সন্ধ্যা 6টায়। ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 মিনিটে রয়েছে অথই 1, এবং পাশাপাশি পায়রা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পুবালি 6, এবং ঘোষাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি নিউ সাব্বির 2। ভোলাঘাটের উদ্দেশ্যে আজকে অবশ্য এমভি ভোলার ট্রিপ। এমভি ভোলা আজকে সম্ভবত রাত 8:30 মিনিটে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে অবশ্য ভোলাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কর্ণফুলী 10, এবং পাশাপাশি গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে বোরহানুদ্দিন থেকে, এবং মানিক 1 ছেড়ে যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:30 মিনিটে। ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি মানিক 11 সন্ধ্যা 7:10 মিনিট, এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি প্রিন্স সাকিন। কালাইয়ার উদ্দেশ্যে অবশ্য ধুলিয়া 1 রয়েছে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30 মিনিটে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কালাইয়ার উদ্দেশ্যে এমভি ধুলিয়া 1 ছেড়ে যাবে। এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে অবশ্য 3টি নৌযান থাকার কথা, যেহেতু রোটেশন পদ্ধতিতে তাদের ফাটল ধরেছে। তো সেই ক্ষেত্রে আজকে প্রথম ট্রিপে ফারহান 8 থাকবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে বিকাল 5:30 মিনিটে, এবং দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা 6টায় থাকবে তাশরিফ 2। তৃতীয় ট্রিপের অবশ্য ফারহান সিরিজেরই যে কোনো একটি নৌযান থাকার কথা, তবে যাবে কিনা সঠিক বলতে পারছি না, এখন পর্যন্ত ঘাট প্লেসের নেই। তবে গতকালকে উপকূলীয় নৌযানগুলো যেমন বেতুয়া চরফ্যাশন পাশাপাশি মনপুরা হাতিয়ার নৌযানগুলো তজুমউদ্দিন পর্যন্ত গিয়েছিল। তবে আজকে যেহেতু আবহাওয়া মোটামুটি ভালো, তো সেই ক্ষেত্রে চরফ্যাশন এবং হাতিয়া শেষ ঘাট পর্যন্তই কিন্তু নৌযানগুলো যাবে। বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে থাকবে 2টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে কর্ণফুলী 12, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি কর্ণফুলী 13। এই 2টি নৌযান আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ঠিক রাত 8টা এবং 8:25 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে অবশ্য আজকে টিপু 14 এবং ফারহান 5। ভাসানচারের উদ্দেশ্যে থাকবে রাজহংস 8 প্লেসে আসছে, এবং রাজহংস 10 প্লেস থেকে বের হয়ে যাবে কিছুক্ষণ পরে হয়তোবা। রাজহংস 8 আজকে রাত 9:45 মিনিটে ভাসানচারের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ভাসানচার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্রাট 7, এবং মুলাদি থেকে ছেড়ে আসবে এমভি মানিক 5, এবং ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে রাত 8:45 মিনিটে ছেড়ে যাবে এমভি
অভিযান 5 বরিশাল থেকে আজকে গতকালকে রাতে ছেড়ে আজকে অবশ্য ঢাকায় এসেছে কীর্তনখোলা 10। রোটেশনের প্রথম ট্রিপ তারা সম্পন্ন করেছে, কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। এই দুটি নৌযান অবশ্য আজকে এসেছে সকালে। কুয়াকাটা 2 এসেছে সকাল 6টা 40 মিনিটে এবং কীর্তনখোলা 10 তার 10 মিনিট পরেই এসেছে, সকাল 6টা 50 মিনিটে এসেছে। আমরা অবশ্য সেই ভিডিও ধারণ করেছি, সেই ভিডিও অবশ্য আমরা আমাদের শর্টসে পেয়ে যাবেন। এবং আজকে ঝালকাঠির উদ্দেশ্যে থাকবে এমভি সুন্দরবন 12। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8টা 15 মিনিটে যদি যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যাত্রা যদি বাতিল না করে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করে। তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে প্রথম ট্রিপে এমভি সুন্দরবন 15 এবং দ্বিতীয় ট্রিপে সুন্দরবন 16। এই দুটি নৌযান রাত 9টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পারাবত 11 এবং প্রিন্স আওলাদ 10। রাত 9টায় দুটি নৌযান ছেড়ে আসবে। সুরেশ্বরের উদ্দেশ্যে রাতের শিডিউলে যদি নৌযান ছেড়ে যায়, গতকালকেও যায়নি, পরশু দিনও যায়নি, তার আগের দিনও যায়নি, তবে আজকে যদি ছেড়ে যায় তাহলে নাইমিম 5 রাত 11টায় ছেড়ে যাবে। এবং ডামুডার উদ্দেশ্যে যদি কোনো নৌযান ছেড়ে যায় আজকে সম্ভবত ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাসের ট্রিপ রাত 11টা 15 নম্বর 11 থেকে ছেড়ে যাবে। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে এমভি কর্ণফুলী 11। নৌযানটি 15 নম্বর 13 থেকে রাত 10টায় ছেড়ে যাবে। এবং আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি প্রিন্স রায়হান 1। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। এই নৌযানটি অবশ্য সন্ধ্যা 7টায় বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো এই ছিল আজকের সদরঘাট। যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে। তো আপনি যদি আপনার রুটের নৌযানটি না পান তাহলে বিকল্প রুট ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।